আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, সম্মানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। ইরাকে থাকা বাংলাদেশি প্রবাসীদের অনেকের প্রোফাইল থেকে একটি বিষয় শেয়ার করা হয়েছে। তা হলো বাংলাদেশ এম্বাসি নাকি বাংলাদেশ থেকে শ্রমিক আসার ব্যাপারে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে, এমন একটি মিথ্যা এবং ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছে ইরাকে থাকা কিছু অসাধু দালাল, যাদের চিন্তা ভাবনায় সবসময় থাকে কিভাবে বাংলাদেশ থেকে নিরীহ প্রবাসীদেরকে অবৈধভাবে ইরাকে এনে বিপদে ফেলা যায়। আর সেই অসাধু দালালরাই বাংলাদেশের কিছু মিডিয়াকে টাকা খাইয়ে মিথ্যা এবং বানোয়াট এই অপপ্রচারগুলো চালাচ্ছে। তো সম্মানিত বন্ধুরা, আমাদের জানতে হবে এই অসাধু দালালদের সাথে এম্বাসির দূরত্বটা কোথায় বা ঝামেলাটা কোথায়। আগে যেমন এই অসাধু দালালগুলো এম্বাসি থেকে ভালো একটা সুবিধা পেত, কিন্তু দেখা যায় বর্তমানে এম্বাসিতে যে কর্মকর্তারা রয়েছেন কর্মরত, তাদের কাছ থেকে এই সুযোগ সুবিধাগুলো ওই অসাধু দালালরা পাচ্ছে না। আর যে কারণেই এখন এম্বাসির পিছনে তারা লেগেছে। কেন লেগেছে তার বিস্তারিত আপনার যদি জানতে হয়, তাহলে অবশ্যই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে। তো প্রথমেই আমি আলোচনা করব পাসপোর্ট। আপনারা সকলেই জানেন পাসপোর্টের মধ্যে যদি ভিসা থাকে আর আমরা যদি সেই পাসপোর্টের এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে রিনিউ করতে যাই, মানে রিইস্যু করতে যাই, এই ক্ষেত্রে আমাদের খরচ হয় $35। আর যদি ভিসা না থাকে, সাদা পাসপোর্ট হয়, সেই ক্ষেত্রে আমাদের লাগে $110। আর যদি আমরা ই পাসপোর্ট বানাতে যাই, আমার পাসপোর্টে যদি ভিসা থাকে সেই ক্ষেত্রে আমার খরচ হবে $55। আর যদি ভিসা না থাকে সেই ক্ষেত্রে আমার খরচ হবে $138। কিন্তু দেখা যায় আমি এমআরপি পাসপোর্টেই আগে এই দালাল দিয়ে করতাম প্রায় $550 থেকে $600। এখন দেখা যায় এই পাসপোর্ট রিইস্যু বলেন অথবা নতুন করে পাসপোর্ট নবায়ন বলেন, এইগুলো করতে গেলে সরাসরি আপনাকে সশরীরে এম্বাসিতে যেতে হবে। কোনো লোকের মাধ্যমে পাঠালে সেগুলো এম্বাসিতে গ্রহণযোগ্য হবে না, মানে আপনার পাসপোর্ট অন্য কেউ গিয়ে করে আনতে পারবে না। তো এই ক্ষেত্রে দেখা যায় অনেক অসাধু দালালের ব্যবসা বন্ধ হয়ে গেছে। তো যে কারণে দেখা যায় এম্বাসির ব্যাপারে এখন ওই অসাধু দালালগুলো অপপ্রচার চালাচ্ছে। দ্বিতীয় যে বিষয়টি আসে তা হলো আউটপাস। আমরা যারা বাড়িতে যাওয়ার জন্য আউটপাস করি, বা অনেকের দেখা যায় পাসপোর্টের মেয়াদ নাই বা পাসপোর্টে ভিসা নাই, ভিসা থাকলেও সেটার মেয়াদ নাই। এই ক্ষেত্রে আমরা কিছুটা ভয় ভীতির মধ্যে থাকি যে এম্বাসিতে যাওয়ার পথে যদি পুলিশের হাতে আটক হই, এই ক্ষেত্রে তো বড় একটা সমস্যার সম্মুখীন হব। তো এই কারণে আমরা দালালের শরণাপন্ন হই। এই আউটপাসটি করতে লাগে মাত্র $28। কিন্তু দেখা যায় কিছু অসাধু দালাল আছে, তারা সবসময় আমাদেরকে ভয়ভীতিমূলক কথাবার্তা শোনায় এবং শোনায় তারপরে দেখা যায় তারা এই আউটপাসটি করে এনে দিতে পারতো আগে এম্বাসি থেকে, যেটা এখন বর্তমানে সম্ভব হচ্ছে না। যদিও এই আউটপাসটি করতে লাগে মাত্র $28, কিন্তু এই ক্ষেত্রেও তারা আমাদের কাছ থেকে $300 থেকে $400 এই আউটপাসটি করে তারা নিত। কিন্তু দেখা যায় এই কার্যক্রম যখন বর্তমানে এম্বাসি থেকে করতে পারছে না, এই কারণে তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। আর এই কারণেই তারা এম্বাসির পিছনে লেগেছে। সবচাইতে বড় ধাক্কা যেটা, সবচাইতে যেই ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এখন এই মিথ্যা এবং বানোয়াট এবং অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশের কিছু মিডিয়াকে টাকা খাইয়ে। তা হলো ভিসার ব্যবসা। আপনারা সকলেই জানেন ইরাকে ভিসা খোলা আছে, তবে ইরাকের বিভিন্ন কোম্পানিতে কিছু সংখ্যক লোক আসছে, বর্তমানে কিছু লোক আসবে, এরকম একটি খবরগুলো আমরা কম বেশি অনেকে জানি, বা বাংলাদেশে অনেকে আমরা এই ভিসার কাগজগুলো হাতে পেয়েছি, কারো 2 মাস, কারো 2.5 মাস, কারো 3 মাসের কাছাকাছি এরকম। এবং অনেকের হাতেই মাল্টিপল ভিসার এই কাগজগুলো পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু এই ভিসা দিয়েও সেই বাংলাদেশ থেকে প্রবাসীদেরকে আনতে পারছে না। এর পিছনের মূল কারণ হলো বাংলাদেশ থেকে মেন পাওয়ার দেওয়া হচ্ছে না। আপনারা অনেকেই জানবেন ইরাকে থাকা অনেক কোম্পানিগুলোতেই বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ শ্রমিক টানছে বা আসছে। এই ক্ষেত্রে দেখা যায় যদি এই দেশের সাপ্লাই কোম্পানি থেকে ওই দালালরা ভিসা পায় 1000, তাহলে তারা বাংলাদেশ থেকে পাসপোর্ট নেয় 6 থেকে 7000। বুঝতেই পারছেন, যদি 1000 ভিসা হয়, 6 থেকে 7000 পাসপোর্ট নেয়, তাহলে বাকি 5000 বা 6000
যে লোকগুলোর পাসপোর্ট নিয়েছে তাদের কিভাবে আনবে? নিঃসন্দেহে অবৈধভাবে আনবে। আর এই ভিসাগুলোর অ্যাটেস্টেশন বাংলাদেশ এম্বাসি থেকে না দেওয়ার কারণে তারা ভিসা বাণিজ্য করতে পারছে না, তাদের ভিসা বাণিজ্যে ধস পড়েছে। আর এই কারণেই এম্বাসির পিছনে এখন তারা মিথ্যা এবং অপপ্রচার চালাচ্ছে। আপনারা সকলেই জানেন, যখন কোনো বাংলাদেশি কোনো দেশে যায় তখন সর্বপ্রথম তার মেডিকেল রিপোর্টটি যাওয়ার পর তার নামে একটা ভিসা হয়, এবং এই ভিসাটি বাংলাদেশ থেকে মেন পাওয়ার করতে হলে ওই দেশে থাকা এম্বাসির সহায়তা নিতে হয়। এবং কিভাবে সহায়তা নেয়, যেমন ওই এম্বাসি যে কোম্পানির নামে ভিসা হয়েছে, মানে যে প্রতিষ্ঠানের নামে ভিসা হয়েছে সেই প্রতিষ্ঠানে এম্বাসির কর্মকর্তারা যাবে, তারা ভিজিট করবে, এখানে গিয়ে তারা বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করবে। যদি মনে হয় যে এই কোম্পানিতে বা এই প্রতিষ্ঠানে শ্রমিক পালার মতো যোগ্যতা রাখে বা যে যে ফ্যাসিলিটির কথাগুলো ওই কন্ট্রাক্ট পেপারে লেখা আছে সেগুলি তারা দিবে, তারা এই ব্যাপারে এগ্রি, তখন তারা এই ভিসাগুলো অ্যাটেস্টেশন করে দেয়। এবং এই অ্যাটেস্টেশন করার মাধ্যমেই কিন্তু বাংলাদেশ থেকে মেন পাওয়ার হয়, আর না হয় কিন্তু হয় না। এখন দেখা যায় তারা ভিসা পাইছে 1000 এবং বাংলাদেশ থেকে পাসপোর্ট নিয়েছে 6000, তাহলে 5000 লোক তো আর মেন পাওয়ার পাবে না। তাহলে এই 5000 লোককে কিভাবে আনবে? অবশ্যই তাদেরকে অবৈধভাবে আনবে, আর না হয় এম্বাসির সাথে যোগ সাজস্য করে তারপরে মেন পাওয়ার করে তাদেরকে আনতে হবে। এখন এম্বাসির কথা হলো, আমরা কোনোভাবেই ওই 5000 ব্যক্তিকে আমি অ্যাটেস্টেশন দিতে পারবো না, কারণ তাদেরকে আনা হবে মানে কোনো কোম্পানির ভিসা ছাড়া। আমি ভিসা পাইছি 1000, আমি বাকি 5000 লোকের কিভাবে আমি অ্যাটেস্টেশন দিব? এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। এখন দেখা যায় এই কারণে ওই অসাধু দালালগুলোর ব্যবসার মধ্যে ধস পড়েছে, তারা আর ওই 5000 লোক আনতে পারতেছে না। এখন দেখা যায় প্রতিনিয়ত তারা দেশ থেকে তাদেরকে ফোন দিচ্ছে আর জ্বালাচ্ছে, কবে নিবে, কি করবে না করবে, আবার টাকাও জমা দিয়েছে। এই ক্ষেত্রে বিশাল ধরনের একটা ধস পড়েছে তাদের এই ব্যবসা বাণিজ্যে। তো যে কারণে দেখা যায় এম্বাসির পিছনে তারা এখন টাকা খাইয়ে বাংলাদেশের কিছু মিডিয়া দিয়ে অপপ্রচার চালাচ্ছে। তো আমি বাংলাদেশে থাকা সম্মানিত আমার প্রবাসী ভাই যারা আসতে চাচ্ছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা অবশ্যই জেনে শুনে বুঝে তারপরে দালালের এই ভিসায় আসার চেষ্টা করবেন। যদি তারা বলে বাংলাদেশ থেকে দুবাই, দুবাই থেকে ইরান, ইরান থেকে ইরাকে ঢোকাবে, আপনারা রাজি হবেন না। এবং যখন টাকা পয়সা লেনদেন করবেন অথবা পাসপোর্ট জমা দিবেন, তখন অবশ্যই ভালো করে জেনে এবং কথাবার্তা ফাইনাল করে নেবেন, আর না হয় কিন্তু ভাই ইরাকে এসে বিপদে পড়বেন। কারণ এম্বাসি বর্তমানে যেভাবে প্রবাসী দিয়ে নিয়ে কাজ করছে, আলহামদুলিল্লাহ আশা করি সামনে বিপুল পরিমাণ শ্রমিক আসবে এবং সরকারি প্রসেসে আসবে, এবং স্বল্প খরচে আপনারা বাংলাদেশ থেকে ইরাকে আসতে পারবেন, এবং কি আপনারা বাংলাদেশ থেকে মেন পাওয়ার করে আসতে পারবেন। বর্তমানে ইরাকে থাকা অবৈধ প্রবাসীরা যে ধরনের অসুবিধার মধ্যে পড়ে আছে, আপনারা আসলে ইনশাআল্লাহ এই ধরনের অসুবিধার মধ্যে পড়তে হবে না, এবং আপনারা এই দেশে আসার পরপরই আকামা করার সুযোগ পাবেন, এদেশে বুক ফুলিয়ে হাঁটার সুযোগ পাবেন, আপনারা অনেক ধরনের ফ্যাসিলিটি গুলো পাবেন, যে ফ্যাসিলিটি গুলো বর্তমানে ইরাকে থাকা অবৈধ প্রবাসীরা আমরা পাচ্ছি না। আপনারা দালালদের কথায় পড়ে নয়, বরঞ্চ সঠিকটা জেনে এবং এম্বাসির মাধ্যমে ভিসা যাচাই বাছাই করে এরপরে আপনারা ইরাকে আসার চেষ্টা করুন। এতে করে আপনি ভালো থাকবেন এবং আপনি যে স্বপ্ন নিয়ে ইরাকে আসবেন সেটা বাস্তবায়ন করা আপনার জন্য সহজ হবে। আর যদি দালালের মিথ্যা এবং প্রলোভনমূলক কথায় পড়ে টাকা পয়সা দিয়ে 6 থেকে 7 লাখ টাকা খরচ করে যদি আপনারা ইরাকে আসেন, এই ক্ষেত্রে আপনারা যে কোনো সময় পুলিশের ধরপাকড়ের শিকার হতে পারেন, এবং পাশাপাশি আপনারা কিন্তু এই দেশে এসে আকামা করার সুযোগ পাবেন না। তো বুঝতেই পারছেন যে 6 থেকে 7 লাখ টাকা খরচ করে আসার পরে যদি আপনি পুলিশের হাতে ধরা খেয়ে যান, তাহলে কত বড় একটা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হবেন আপনি, সেই বিষয়টি আগেই ভেবেচিন্তে আসবেন, কারণ টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। আমি একজন ইরাক প্রবাসী হিসেবে বাস্তব যেটা এবং কি কারণে এই অসাধু দালালদের সাথে এম্বাসির দ্বন্দ্ব চলছে বা এম্বাসিকে নিয়ে তারা অপপ্রচার চালাচ্ছে, তার বাস্তব কিছু চিত্র বা ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, কারণ টাকা আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি কি অবৈধভাবে আসবেন নাকি এদেশে বৈধভাবে আসবেন? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।